ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সওয়াল দিতে যাওয়ার সময় ধর্ষণের ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ পার্টি সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ পার্টি ফোরাম সদস্য ও দুপুর ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে রাজু ভাস্করের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সমকালীন দিকে যাচ্ছিল। পথে হোটেল ইন্টারের সামনে তাদের বাধা দেওয়া হয় পুলিশ। এমন সময় পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ও দুই পক্ষে লাঠিপেটা করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ও পুলিশের উপরে চাপা হয়ে পড়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে কয়েকজন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশ ডিবি রামানী বিভাগীয় উপর পুলিশের কমিশনার মাসুদ আলম বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ পার্টি সদস্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা না করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সমাবেশের উপর ১৪০ ধারা জারি থাকায় তাদের হোটেল ও ইন্টারফেসের সামনে থামানো হয় এবং বলা হয়, একটা ছোট প্রতিবাদী দল নিয়ে সমর্থন দিতে এসেছ। বিক্ষোভকারীদের পুলিশের বিক্ষোভ ভেঙে ফেলে ঢাকায় চতুর্থ হয়েছে। একজন পুলিশ সদস্যের উপরে চড়াও হয়। এই পুলিশে তাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য। নারীর প্রতি সহিংসতা সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের ৩০ কলেজের শিক্ষার্থীরা। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি শাহবাগে অবস্থান নিয়েছে রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থী। মঙ্গলবার ১১ মার্চ বেলা ১১:৩০টার দিকে ছোট মিছিল নিয়ে আস্তে আস্তে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। শিক্ষার্থী ভিন্ন স্লোগান দিচ্ছে। এমন স্লোগানের মধ্য দিয়ে রয়েছে, উই এন্ড জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই, জাগছে জাগছে রে জাগছে, ছাত্র জনতা জাগছে, আমার সোনার বাংলা, ধর্ষণ ঠেকানো যায় না। এমন উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগে অবরোধ ঘোষণা দিয়েছি, কিন্তু রমজানে জনগণের বিক্ষুব্ধতার কথা চিন্তা করে এমন কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। তবে কর্মসূচি পরিবর্তনে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পাশে ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত। শিক্ষার্থীদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সরকার ও সন্ধ্যার অবস্থা। কর্মসূচি ও আয়োজিত বলছেন, দেশ জুড়ে আশঙ্কা ধর্ষণ বেড়ে যাচ্ছে। প্রতিবাদী এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও নিশ্চিত করার দাবি। সকালে কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীরা ৬ দফা দিয়েছেন। ধর্ষণের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা। ধর্ষণকারীদের শাস্তি প্রত্যক্ষভাবে নিশ্চিত না হলে সমাজে একটি দৃষ্টি স্থাপন করা যাবে না। দ্বিতীয় নম্বর, ধর্ষণের বিরুদ্ধে সমাজ সম্পূর্ণ জড়ো। এর নিপীড়ন অনুসরণ করতে হবে। প্রয়োজন ধর্ষণকারীদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে যেতে হবে। তৃতীয়, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে যদি কোথাও ধর্ষণের ঘটনা ঘটে তাহলে ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে মেডিকেল রিপোর্ট তৈরি করে এবং ভিকটিম ও সাক্ষীও গ্রহণ করে নিশ্চিত করতে হবে। পরবর্তী ১৫ কার্যকলাপ দিবসের মধ্যে যত প্রমাণের ভিত্তি ধর্ষণকারীকে ফাঁসি নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে একটি আসর থাকতে হবে। নোটিশ গ্রহণ হবে। বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। পরীক্ষা নিরীক্ষা লেট সংখ্যা নির্ধারিত করতে হবে। ৪, ধর্ষণের ঘটনা চলমান বিচার নির্দেশন করতে হবে। বিচার নিশ্চিত করা শুধুমাত্র রাষ্ট্রের পাশাপাশি অন্যান্য পরিস্থিতি করা হয়েছে। সামাজিক যদি ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার আসামি ছাড়া পায়
তবে তদন্ত অনুযায়ী তাহাকে চাকরিচ্যুত করতে হবে। দর্শন জড়ীয় বক্তব্য বঙ্গত হয়েছে, শাস্তি নিশ্চিত করতে হবে, তবে এই ক্ষেত্রে অমূত্র কারাদণ্ড বিধান করতে পারে। 6. চলমান মামলাগুলো বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে 30 কার্যকলাপের মধ্যে বিচার সম্পূর্ণ করতে হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা স্পষ্ট মন্ত্রণালয় জবাবদিহি করতে